প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। এখন কাঁঠালের মৌসুম, তাই প্রচুর বাজারে কাঁঠাল পাওয়া যায়। আর এই কাঁঠালের বিচিগুলো আমরা অনেক সময় কষ্টে ফেলে দিই, অনেকে পরিষ্কার করতে পারে না বিদায় ফেলে দিই। কিন্তু এই কাঁঠালের বিচি দিয়েই যে অসাধারণ একটি ভর্তা রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো অনেকেই করতে চায় না। আসলে অনেকেই পারলেও সেটা করতে চায় না, ঝামেলা মনে করে। আজকে আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু একটি ভর্তা। তো কাঁঠালের বিচি ভর্তা করার জন্য আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে হাফ কেজির মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে তারপরে পানির ভিতরে আমি ভিজিয়ে রেখেছি, যাতে করে এর ভিতরে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়। সো আপনারা যদি আজকের রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের কাছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করা কোনো ব্যাপারই না। খুব সহজেই আপনি বাসায় বসে ফেলে না দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এত অসাধারণ একটি ভর্তা তৈরি করা যায় আপনি কল্পনাও করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমি এখানে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা পাত্রে। তো পাতিলে সেদ্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ না হয়। তো ভিউয়ার্স, কাঁঠালের বিচিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে দেখলাম যে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো একটা ঝাঁঝরির সাহায্যে তুলে ফেলবো। আর এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো সব তুলে ঠান্ডা করতে রেখে দেব কিছু সময়ের জন্য। তো ঠান্ডা হয়ে গেলে আমরা অন্য কাজ সেরে নিই। তো এখানে আমি কয়েকটা কোয়া রসুন কেটে নিয়েছি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচি আর রসুন এটা আমি তেলে ভেজে নেব। তার ফাঁকে আমি আগে কয়েকটা শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি। আর এটা আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি, কারণ তেল ছাড়া মরিচটা ভাজি করলে টেলে নিলে সেই মরিচটার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তাই আমি তেল ছাড়াই শুকনোভাবে এটাকে টেলে নিলাম। আর এখানে এখন আমি পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো সরিষার তেল দিয়ে ভেজে নেব, যাতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সো ভিউয়ার্স, পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত আমরা ভেজে নেব। তার ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এই পর্যায়ে আমরা তুলে ঠান্ডা করে সম্পূর্ণ সবগুলো একসাথে মিক্সড করে নিব। তো আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে ফেলবো। তুলে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে আমি আবারও একটু লবণ নিয়ে শুকনো মরিচগুলো ভালো করে পাটায় বেটে নিচ্ছি। আপনারা অনেকে আছেন যারা ব্লেন্ডার করতে চান, তারা ব্লেন্ড করেও নিতে পারেন। তবে আমার কাছে পাটায় বাটা ভর্তাটা খুব মজা লাগে, খুবই ভালো লাগে। সেজন্য আমি কিন্তু পাটায় বেটে নিচ্ছি। যাদের বাসায় শিলপাটা নেই তারা কিন্তু এটাকে ব্লেন্ড করতে পারেন অথবা হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কিছু কিছু লোক আছে যারা আমার ভিডিও দেখার পর বলবে যে কাঁঠালের বিচি দিয়েও আবার ভর্তা তৈরি করার এমন কি আছে। হ্যাঁ, আপনাদের কি বলছি, কাঁঠালের বিচি দিয়েও যে সুস্বাদু একটা ভর্তা রেসিপি তৈরি করা যায় আপনারা অনেকেই সেটা জানেন না। আবার যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা যারা আমাকে ফলো করেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আমি ভেজে রাখা পেঁয়াজ সব দিয়ে দিলাম, আর সাথে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি এই উপকরণটা খুব বেশি শুকনো মনে করেন তাহলে একটু পানি মিক্সড করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করব,
কারণ আমার কাছে কাঁচা পেঁয়াজের স্বাদটাও বেশ ভালোই লাগে। ভাতের সাথে গরম গরম খেতে কাঁচা পেঁয়াজটা যখন একটু মুখে বাজে তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ভিউয়ার্স, আজকের রেসিপিটি আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে ভর্তা করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।